এখানে উপস্থিত হয়েছি, আমরা মুসলমান হিসেবে ইমানের তাকাদায় এসেছি। কথা বলেন ঠিক না? যে মুসলমান দাবি করবে যে আমি মুসলিম, আমার মধ্যে ঈমান আছে, আমার মালিক আল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করলে তখন আর কোনো আপোষ থাকে না। এই ভান্ডারীরা এখানে আমাদের মুসলমান ভাইদের সঙ্গে যে আচরণগুলো করেছে, সরল মরা মুসলমানদেরকে ভান্ডারীরা একটা অপকর্ম হলো রহিম বাবার নামে গরু জবাই করে মুসলমানদেরকে খাওয়াইয়া হারাম খিলাইয়া কার্যক্রম এখানে চলতে পারে না। শাসন যদি এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়, আইন আমাদের হাতে তুলে নিত। সম্মানিত শুধু যাদের মধ্যে ঈমানের তাকাদা থাকবে সে জীবন দিতে পারে, কিন্তু এরকম শিরকি কাজ করতে দিতে পারে না। অতএব আপনারা সকলে প্রস্তুত আছেন? শাসন ব্যবস্থা নেই, আমরা প্রশাসনকে শ্রদ্ধা জানাবো। ব্যবস্থা না নেই তাহলে আইন হাতে নিয়ে কোনো দ্বিধাবোধ করবো না। আল্লাহ পাক আমাদের পক্ষে অবশ্যই আছে। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিনে আমরা একত্রিত হয়েছি একটা আয়োজন, সেটা হলো যে আমরা প্রতিবাদ করতে শিখেছি। আমরা প্রতিবাদী জাতি, আমরা মুসলিম জাতি শুধু নয়, বাঙালি মুসলিম যারা রয়েছি প্রত্যেকটা মুসলমান আমরা প্রতিবাদ করতে শিখেছি। আবু সাঈদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে জীবনের বিনিময়ে কেমনে হককে আদায় করে নিতে হয়। আমি আপনাদের কাছে তিনটি বিষয় জানতে চাই। এক হচ্ছে, তারা এখানে যে অপকর্ম করছে, তারা যে মাজারে যে দুর্নীতি করছে, পরবর্তী প্রজন্মকে তারা যেসব নেশায় জড়িয়ে দিচ্ছে, এইসব নেশার হাত থেকে আমাদের এলাকাকে মুক্ত করতে হলে এখানে তাদের এই আস্তানায় কোন ধরনের মাহফিল, কোন ধরনের মাজারে ওরস কোনো কিছু চলবে না। ডুগি তবলা বাজিয়ে মুসলমানদের নামাজের ব্যাঘাত করা চলবে না। মুসলমানরা কখনো নামাজের সময় ডুগি তবলা বাজাতে পারে না। যদি তারা ডুগি তবলা বাজাতে হয়, তাদেরকে ঘোষণা দিতে হবে আমরা মুসলিম নয়, আমরা অন্য কোন জাতি। হিন্দু বা অন্য কোন জাতির সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই। আমাদের বিদ্বেষ মুসলমানদের নাম নিয়ে কেউ আমাদেরকে বিক্রি করে নামাজকে অপমাননা করবে, কোরআনকে অপমাননা করবে, আর সেখানে নারী নিয়ে নারী পুরুষ পর্দার খেলাপ করে সেখানে নাচ গান করবে, এটা আমরা হতে দিতে পারি না। যুক্তিগত কারণে ঠিক আছে, ভণ্ডবীরের ফাঁসি আপনারা যে যা চান, তার চেয়েও বড় বিষয় হচ্ছে হক প্রতিষ্ঠিত করা। নিজেদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত করার আগে তারপরে হচ্ছে যে এই ভণ্ডরা যেসব অপকর্ম করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এ বিষয়ে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন আমাদেরকে এ বিষয়ে সহযোগিতা করে। এইসব অন্যায় অবিচার অত্যাচার যেসব মানুষের উপর পড়ছে, তারা মুশরিক হয়ে যাচ্ছেন। ভান্ডারীর নামে গরু জব করে সেই গরুর গোশত খাইয়ে মানুষের ঈমান ধারণ করা হচ্ছে, মানুষের কল্পকে নষ্ট করে দেওয়া হচ্ছে। মুসলমানদের জন্য এটা আপত্তিকর। মুসলমানদের আঘাত করে কোনো কাজ এখানে করতে দেওয়া হবে না। আপনারা কি বলেন? আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি মনোয়ার হোসেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন মুফতি শাহিন রেজা মাহমুদ। মুফতি শাহিন রেজা মাহমুদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলেই জানেন এখানে কি হয়। প্রশাসন তাদের জায়গা থেকে ব্যবস্থা নিয়েছেন। আমরা চাই প্রশাসন আরো এই বিষয়ে খেয়াল করবেন। আপনারা যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো আজকে আমাদের এখান থেকে দাবি জানানো হচ্ছে। অবিলম্বে মাজার কেন্দ্রিক যত প্রকার শিরকি কর্মকাণ্ড আছে এগুলো বন্ধ করতে হবে। সোমবার বৃহস্পতিবার আমাদের সুন্নতি রোজা রাখার দিন, কি বলেন? এই দিন বিভিন্ন তবলা হারমোনিয়াম বাজিয়ে জায়গা নষ্ট করা যাবে না। জিকিরের নামে নারী পুরুষ একসঙ্গে বিভিন্ন পর্দার খেলাপ করে কোনো কাজ করা যাবে না। কোরআন হাদিসের অবমাননা করার জন্য তওবা করে মুসলমানদের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অনুসরণ নামে যত ধরনের যাবতীয় হারাম কার্যক্রম আছে সমস্ত কার্যক্রমকে বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকেও সঠিকভাবে ঈমান আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য পেশ করছেন মুফতি মনোয়ার হোসেন মাদ্রাসাহুল আলিম। সে কখনো আল্লাহর সাথে শিরক করতে পারে না, এবং কেউ শিরক করুক এবং শিরকের দিকে দাওয়াত দেয় এটাও সহ্য করতে পারে না। যে আল্লাহকে এক হিসাবে স্বীকার করে আল্লাহর সাথে কেউ দুশ্মনী করুক, আল্লাহর সাথে কেউ কাউকে সমকক্ষ তৈরি করুক, এটাও সে সহ্য করতে পারে না। আমরা সকলেই ইমানদার হিসেবে দাবি করি। আমাদের সমাজে মুসলমান হিসেবে দাবি করে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ তৈরি করবে এমন ব্যক্তিকেও আমরা সহ্য করতে পারি না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই জন্য আমরা অবশ্যই প্রশাসনকে এবং বাংলাদেশ সরকারকে একথা জানিয়ে দিতে চাই, আমাদের এলাকার মধ্যে যারা আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করে শিরক করে সমাজের মধ্যে এবং বিভিন্ন জায়গায় ফিতনা ফাসাদ তৈরি করতেছে, তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন মুফতি আমিনুল্লাহ সাহেব। মাইকে লাগান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আমরা আজকের এই প্রতিবাদের মাধ্যমে তাদেরকে একটা মেসেজ দিলাম যে আমরা ঘুমায়ে যাই নাই। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের ত্রুটি ঘাটতি থাকতে পারে আমাদের, কিন্তু আমার বাপদাদার ধর্ম কোরআনকে অবমাননা করবা আর আমরা শুয়ে শুয়ে দেখব, ওই পরিমাণ এখন পর্যন্ত ওই পরিমাণ গাধা আমরা এখনো হই না। নামাজ না পড়তে পারি, রোজাও অনেক সময় কাজা থাকে বা সমস্যা হয়, বিড়ি সিগারেট খাইতে পারি, কিন্তু আমার ইসলামের বিন্দু পরিমাণ ঘাটতি যদি তোমরা করো, তোমাদের চোখে চোখ রেখে কথা বলার সমস্যা। আমি বলে দিতে চাই, সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন যাবৎ ধর্ম বিকৃত করে, ইসলাম বিকৃত করে তারা কি করেছে আপনাদের অজানা না। তবু আমি লজ্জা ভেঙে কয়েকটা কথা বলি। ফাঁসি চাই, নীরব কেন? জবাব চাই।